আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে ১৭টি ক্লাস করেছি। আজকে আমরা ১৮ নম্বর ক্লাস করব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে সূরা বাকারার উপর সংক্ষিপ্ত প্রশ্ন, গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এবং সেলফ টেস্ট আলোচনা করেছি এবং সূরা ইমরানের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ এবং সেলফ টেস্ট আলোচনা করেছি। আমরা সূরা নিসার উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করতেছিলাম। আমাদের সূরা নিসার উপর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে সূরা নিসার উপর একটি ক্লাস করেছি। আজকে আমাদের সূরা নিসার উপর দ্বিতীয় ক্লাস এবং আমাদের ১৮তম ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির অনলাইন কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লেকচার ১৮। আমাদের পূর্ববর্তী আলোচনার ধারাবাহিকতায় আমরা সূরা নিসার উপর আজকে দ্বিতীয় ক্লাস এবং আজকে আমাদের ১৮তম ক্লাসের প্রথম যে প্রশ্নটি সেটি হলো আতিউন শব্দের অর্থ কি? আতিউ শব্দের অর্থ কি? আমরা জানি সূরা আন-নিসার ৫৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সূরা আন-নিসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহা, তোমরা কি করো? আল্লাহর আনুগত্য করো বা আল্লাহর অনুগত হও। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যে শাসক রয়েছে, তোমাদের যে নেতা রয়েছে, তার আনুগত্য করো। তাহলে আমরা সূরা আল নিসার ৫৯ নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা বলেছেন যে কি করো? তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের শাসনকর্তা বা তোমাদের নেতাদের আনুগত্য করো। তাহলে আতিউন শব্দের অর্থ দাঁড়ায় আনুগত্য করা। তাহলে যেহেতু আতিউ তোমরা আনুগত্য করো, তাহলে আতিউন শব্দের অর্থ কি? আতিউ শব্দের অর্থ কি? যেহেতু আতিউন শব্দের অর্থ হলো যে তোমরা আনুগত্য করো। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হবে যে আতিউ শব্দের অর্থ হলো তোমরা আনুগত্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতাংশে আল্লাহ তাআলা কয় ধরনের আনুগত্যের কথা ব্যক্ত করেছেন? আমরা জানি সূরা নিসার ৫৯ নম্বর আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি করতে বলেছেন? শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের শাসনকর্তা বা তোমাদের যে নেতা, তার আনুগত্য করো। তাহলে এই আয়াতের মাধ্যমে কয় ধরনের আনুগত্যের কথা ব্যক্ত করা হয়েছে? এই আয়াতের মাধ্যমে ৩ ধরনের আনুগত্যের কথা ব্যক্ত করা হয়েছে। তাহলে সূরা নিসার এই আয়াতের মাধ্যমে ৩ ধরনের আনুগত্যের কথা বলা হয়েছে। আমাদের ৩ নম্বর প্রশ্ন হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতাংশে আল্লাহ তাআলা যে ৩ ধরনের আনুগত্যের কথা ব্যক্ত করেছেন তা কি কি? আমাদের আয়াতের মধ্যে ৩ ধরনের আনুগত্যের কথা প্রথমে রয়েছে আল্লাহর আনুগত্য করা, যেমন আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহা, তোমরা কি করো? আল্লাহর আনুগত্য করো। ২ নম্বরে হলো আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। ৩ নম্বরে হলো উলিল আমরি মিনকুম, তোমাদের শাসনকর্তা বা তোমাদের নেতাদের আনুগত্য করো। তাহলে আমাদের ৩টি আনুগত্যের মধ্যে হলো ১ নম্বর হলো আল্লাহর আনুগত্য করা, ২ নম্বরে হলো রাসূলের আনুগত্য করা, আর ৩ নম্বর হলো আমাদের শাসনকর্তার বা আমাদের নেতাদের আনুগত্য করা। ঠিক আছে? তাহলে আমাদের কয়টি আনুগত্যের কথা বলা হয়েছে? ৩টি আনুগত্য। আর সেই ৩টি আনুগত্যের মধ্যে শুরুতেই বলা হয়েছে আতিউল্লাহা, তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের শাসনকর্তা বা তোমাদের নেতাদের আনুগত্য করো। তাহলে এই আয়াতের মাধ্যমে আমাদের ৩টি আনুগত্য আমাদের উপর অপরিহার্য বা ফরজ হিসেবে গণ্য হয়েছে। সেটা হলো আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং আমিরের আনুগত্য বা শাসনকর্তার আনুগত্য বা আমাদের নেতাদের আনুগত্য। আমাদের ৪ নম্বর প্রশ্ন হলো, ইউকাতিলুনা শব্দের অর্থ কি? আমরা জানি ইউকাতিলুনা শব্দটি জম্মা মুজাক্কার গায়েবের সিগা, যেখানে বহুবচন, যে ইউকাতিলুনা শব্দের অর্থ হলো তোমরা যুদ্ধ করছো। ঠিক আছে?
আমরা জানি সূরা আন-নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু যারা ঈমান আনবে তারা কি করবে? ইউকাতিলুনা যুদ্ধ করবে ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। কি করবে? ইয়া আল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ। যারা সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে তারা কি করবে? আল্লাহর আনুগত্য করবে। ওয়াল্লাযীনা কাফারু এবং যারা কুফরি করবে ইউকাতিলুনা তারা কি করবে? যুদ্ধ করবে, সংগ্রাম করে ফিসাবিলি তাগুত শয়তানের পথে। যারা কি করবে? ঈমান আনবে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আর যারা কুফরি করবে, যা কাফের, তারা তাগুত বা সীমা লঙ্ঘনকারী বা শয়তানের রাস্তায় জিহাদ করবে। তাহলে আমাদের সূরা নিসার ৭৬ নম্বর অনুযায়ী আল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ইউকাতিলুনা তারা জিহাদ করবে ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। তাহলে ইউকাতিলুনা শব্দের অর্থ কি? তারা যুদ্ধ করবে বা জিহাদ করবে বা জিহাদ করছ। তাহলে ইউকাতিলুনা শব্দের অর্থ কি? আমরা জানি ইউকাতিলুনা শব্দের অর্থ হলো তোমরা যুদ্ধ করছো বা তোমরা জিহাদ করছো। ঠিক আছে? তাহলে ৭৬ নম্বর আয়াতে বলা হয়েছে যারা ঈমান এনেছে তারা কি করবে? আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় জিহাদ করবে। তাগুত মানে শয়তান বা সীমালঙ্ঘনকারী পথে জিহাদ করবে। আমাদের ৫ নম্বর প্রশ্ন যে সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বলা হলো আল্লাযীনা কাফারু আর যারা কাফের ইউকাতিলুনা ফিস সাবিলিত তাগুত তারা তাগুতের রাস্তায় জিহাদ করবে। এখানে মূলত তাগুত শব্দের অর্থ কি? তাগুত শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। তাগুত শব্দের অর্থ কি? তাগুত শব্দের অর্থ সীমা লঙ্ঘনকারী। মূলত এখানে তাগুত দ্বারা কাকে বোঝানো হয়েছে? তাগুত দ্বারা শয়তানকে বোঝানো হয়েছে। তাগুত দ্বারা কাকে বোঝানো হয়েছে? এখানে তাগুত দ্বারা মূলত শয়তানকে বোঝানো হয়েছে। যে তাগুত দ্বারা মূলত শয়তানকে বোঝানো হয়েছে, কারণ মূলত এখানে তাগুত দ্বারা শয়তানের রাস্তায় জিহাদকে বোঝানো হয়েছে। ঠিক আছে? আর তাগুত শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। তাগুত শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। আর তাগুত দ্বারা মূলত শয়তানকেই উদ্দেশ্য করা হয়েছে। ঠিক আছে? তাহলে তাগুত শব্দের অর্থ কি? তাগুত শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। কে সীমা লঙ্ঘন করেছিল? শয়তান। কারণ আল্লাহ তাআলা তাকে যে হুকুম দিয়েছিল, তাকে যে আদেশ দিয়েছিল তা সে অমান্য করেছিল। ঠিক আছে? তাহলে যারা কাফের তারা কি করবে? এই তাগুতের রাস্তায় সংগ্রাম করবে বা তাগুতের রাস্তায় যারা মুসলিম, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ঠিক আছে? তাহলে তাগুত শব্দের অর্থ সীমা লঙ্ঘনকারী। আর তাগুত দ্বারা মূলত উদ্দেশ্য হলো শয়তানকে উদ্দেশ্য করা হয়েছে। জিহাদ, জিহাদ শব্দের অর্থ কি? জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা, সাধনা করা, পানান্তর, সংগ্রাম করা।